যে মায়ের হাতে কিন্তু এই যে কাঁচি বলা হয়, কাঁচি দেওয়া আছে, এক হাতে ধান আছে। এই দেখো চলে এসছি আজকে নৈহাটি যুবক সংঘ যে ঠাকুরটা দেখাতে চলেছি, মা কালী ঠাকুর। সেখানে কিন্তু একটা গ্রামের থিমটা হচ্ছে গ্রামের যে চাষিরা কি কাজ করে। আর এই মা কালী নিজেই কিন্তু একটি চাষি, বাবা মহাদেব নিজেই কিন্তু বিজনেস করছে। যে গ্রামে যে চাষিরা কিভাবে ধান মানে চাষ করে, সেই চাষিদেরই একটি থিম। এই যে প্রথম গেট কিন্তু এখান থেকে শুরু। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একদম উপরেই কিন্তু ভোলানাথ বাবা মহাকাল বসে আছে। এবার এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করে দেখতে পাচ্ছি এই যে চাষি পরিবারে বা চাষি গ্রামে যে চাষিরা চাষবাস করে, কিভাবে ধান মাঠে জমিতে চাষ করে নিয়ে এসে যে এটা কিন্তু এই যে বিচালি ধান ঝাড়ছে। এই যে ধানগুলো কিন্তু এই যে অরিজিনাল ধান কিন্তু পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চাষি যেভাবে ধান চাষ করেছে, চাষ করে নিয়ে এসে এই যে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন একজন। আর থিমটা কিন্তু সেইভাবেই তৈরি আছে। এই যে যেগুলোকে আমরা গ্রামে বলে থাকি এই যে ধানের গোলা, এগুলো কিন্তু ধানের গোলা, এর মধ্যে কিন্তু ধান ভর্তি আছে, ধান ভর্তি করে রাখা আছে। আর এই যে পুরোটা কিন্তু ধান চাষ নিয়েই কিন্তু সেই প্যান্ডেলের থিমটা। সাইডে দুই সাইডে যে ধানেরই দেখাবো। এবার এখানে একটি মূর্তি আছে, এই যে মায়ের পুজো করছে। চাষি বাড়ির যেভাবে পুজো করা হয়, মানে সন্ধ্যা দিচ্ছে আর কি, যেটাকে বলে সন্ধ্যা দিচ্ছে। ঘরের গিন্নিরা বা বউরা যেভাবে সন্ধ্যা দেয় বাড়িতে, সেই সন্ধ্যা দিচ্ছে। যে ধানের গোলার মধ্যে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু একটি ধানের গোলা, দেখো ভালো করে, আমরা যেটাকে বলি ধানের গোলা। এই যে সেই চাষি বাড়ির মধ্যে এই যে মা এবার ধান চাষ করে কিভাবে, এই যে মা কিন্তু একদম গ্রামের মা। এটা এই যে মায়ের হাতে কিন্তু এই যে কাঁচি বলা হয়, কাঁচি দেওয়া আছে, এক হাতে ধান আছে। এই যে ঘরের যে একটা দড়ি ধরে দাঁড়িয়ে আছে মা। আর এই যে নিচে কিন্তু এই যে ধানের ঝুড়িগুলো রয়েছে। আর এই যে গোলা ভরা ধান বলে না, এই যে ভিতরে কিন্তু এই যে ঘরের ভিতরে এই যে ধানের বস্তাগুলো মা কিন্তু রেখে দিয়েছেন। আর এই যে ভোলানাথ বাবা ধান ভর্তি করছে। এই যে বস্তায় দেখো ধান ভর্তি করছে, যে কাটা বা ঝুড়িতে করে ধান নিয়ে এই যে মহাকাল, যিনি শিব, যাকে আমরা ভোলা বাবা বলি মহাদেবকে। আর এই যে মা কালী, এই যে নিচে কিন্তু একটু ইঁদুর আছে। ইঁদুর কি করে জানো, ধান খেয়ে বেড়ায়। এই যে ঢেকি, যে ঢেকি বলি কিন্তু আমরা, হ্যাঁ, সেই ঢেকি তো আর এখন নেই। এই যে মায়ের পায়ের নিচে কিন্তু এই ইঁদুর আছে। একটা গ্রামের যে থিম, সেই থিমটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এই যে মা কালী, আর এই যে ধানের গোলা।